হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আলুর চপ। সন্ধেবেলা খুবই ইচ্ছে করছিল কিছু খাওয়ার জন্য, তাই ভাবলাম আজ চপ বানিয়ে খাই। আর সব সময় তো দোকান থেকে কিনে খাই, তাই ভাবলাম আজ বাড়িতেই বানাই। যেহেতু বাড়িতে ডিম আর আলু ছিল, তাই ডিম চপটাই বানাচ্ছি। দোকানের কিনা চপে বেশিরভাগ মাংস পাওয়া যায়, আর আমাদের ঘরে আজ মাংস ছিল না বলে ডিম দিয়ে বানাচ্ছি চপ। দেখা যাক কেমন হয়। প্রথমে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে আলুগুলো একদমই ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়া মশলা। তার জন্য আমি এখানে দিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব একটু। তারপর আবার একটু ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে সেদ্ধ করা মেখে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আবার মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আলু মশলার সাথে ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। দিয়ে আবার একটু মাখিয়ে নেব। একটু আঠা আঠা হলেই নামিয়ে নেব। এখন হচ্ছে আসল কাজ, যেটা চপ বানানোর কাজ। তো প্রথমে তার জন্য আমি কি করেছি, প্রথমে আলু ভর্তা কিছুটা হাতে নিয়ে নিলাম এভাবে মেখে। তারপর চারপাশ ছড়িয়ে দিয়ে মাঝখান দিয়ে ডিম এক টুকরো করে ঢুকিয়ে দিলাম। দিয়ে আবার এভাবে মুখটা সুন্দর করে চারিপাশ দিয়ে ভালো করে বন্ধ করতে হবে, যাতে কোনো দিক দিয়ে কম বা কোনো দিক দিয়ে বেশি না থাকে। একদমই সমানভাবে দেব। আর ডিমটা যেন একদমই মাঝখান বরাবর থাকে, সেভাবে দলাটা পাকাতে হবে। খুবই ইজি প্রসেসে আমি বানিয়ে নিয়েছি। আমিও প্রথমবারই এটা বানাচ্ছি, তারপর আমার কোনো কষ্ট হয়নি এটা বানাতে। সবগুলো দলা পাকানো হয়ে গেলে এরপর একটা একটা করে ডিমে চুবিয়ে তারপর ব্রিটানিয়া বিস্কুটের গুঁড়া করে রেখেছিলাম সেটা ভালো করে দলাটার গায়ে লাগিয়ে দেব। এভাবে এক এক করে সবগুলো চপ আমি রেডি করে নেব প্রথমে, তারপর এই চপগুলো ভাজবো। দেখতেই চপগুলো অসাধারণ লাগছিল। আর সত্যি কথা বলতে এই চপগুলো যখন ভাজার পর খেয়েছিলাম তখন ভীষণ ভালো লেগেছে। মানে দোকান থেকে আমরা যেটা কিনে খাই সেই দোকানের চপের থেকেও আমার এটা বেশি ভালো লেগেছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, যখন বানিয়ে খাবেন একবার এরকমভাবে বাড়িতে, তখনই আপনারা বিশ্বাস করবেন যে দোকানের কিনা চপের থেকেও বাড়িতে বানানো চপ, তাও এত ইজি প্রসেসে খেতে এতটা ভালো হয়। মানে অসাধারণ লেগেছিল। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।